হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু টেলস অফ নীল। আজকের রেসিপিতে থাকছে মাছের ভর্তা। সো আর দেরি না করে চলুন দেখে নেই এটা কিভাবে বানাতে হবে। এখানে আমি টাটকিনি মাছ নিয়েছি 3 পিস। এই ভর্তাটা যে কোনো মাছ দিয়েই করা যাবে। আর এখানে আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মরিচ মেখে ভেজে নিয়েছি। আর এখানে ভাজার পরিবর্তে মাছটাকে আপনি সিদ্ধ করেও এই ভর্তাটা বানাতে পারবেন। আর নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন। এখন চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা একটু গরম হয়ে আসলে এতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম করা পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তারপর যখন তেলটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, কেটে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো এর মধ্যে দিয়ে দিব আমরা। আর এগুলোকে একটুখানি ভেজে নিলে ভর্তাটা কিন্তু খুব টেস্টি হবে। আদারে যেটা কাঁচা কাঁচা ফ্লেভার আসবে সেটা খুব একটা ভালো লাগবে না খেতে। আপনারা ট্রাই করবেন এই পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলোকে ভেজে নেওয়ার জন্য। এতে কিন্তু ভর্তাটা খুব টেস্টি হবে। এখানে কাঁচামরিচের পরিবর্তে কিন্তু শুকনা মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারবেন। তবে এই দুইটার ফ্লেভার কিন্তু আলাদা হয়। আর আমার কাছে এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বেশ লাগে খেতে। সো আমি এখানে মিডিয়াম লো হিটে এগুলো একটু নরম না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার ভাজা কিন্তু প্রায় শেষের দিকে। এই পর্যায়ে ভাজা পেঁয়াজ আর রসুনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর মরিচগুলোকে সাইড করে রেখে দিচ্ছি। এগুলোকে আরেকটু ভালোভাবে ভেজে নিব, এতে এগুলো আরেকটু নরম হবে। সো মরিচগুলোকেও আমি একটু ভালোভাবে ভেজে নিলাম। সব কিছু রেডি, এখন ভর্তা বানানোর পালা। তো এই ভর্তাটা আমি শিলপাটার মধ্যে করব। শুরুতে শিলপাটার মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আর এই ভর্তাটা কিন্তু শিলপাটা ছাড়াও করা যাবে, ব্লেন্ডারে করতে পারেন, তবে সেক্ষেত্রে মাছের কাঁটাটাকে অবশ্যই বেছে নিতে হবে। আর আমি যে প্রসেসে এই ভর্তাটা বানানো দেখাচ্ছি এখানে কিন্তু মাছের কাঁটা বাছার কোনো ধরনের ঝামেলাই নেই। একদম সব কিছু আপনি শিলপাটার মধ্যে পিষে ফেলবেন। আর যদি হাত দিয়ে ডলে বানাতে চান তাহলে অবশ্যই মাছের কাঁটাটা বেছে বানাতে হবে। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার দেওয়া রেসিপিটি ফলো করে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। পেঁয়াজ রসুন মরিচ বাটা শেষ। এখন আমি ধীরে ধীরে মাছগুলোকে এখানে অ্যাড করে বেটে নিব। এই যে দেখেন আমি কিন্তু মাছটিকে একদম কাটাসহ এখানে দিয়েছি এবং কোনো বাছাবাছির ঝামেলা একদম নেই। আর যেহেতু আমি মাছটাকে মুচমুচে করে ভেজে নিয়েছি, সো কাটা বা যা কিছু আছে সব এখানে একদম মিশে যাবে এবং খাওয়ার সময় কোনো কাটা কাটা লাগবে না। এই ভর্তাটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। সো সবাই এটা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে তারপর জানাবেন কার কেমন হয়েছে। ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়া মুশকিল। আর আমি তো ভর্তা পেলে যত মজার খাবারই থাকুক না কেন ওইটা দিয়েই ভাত খেয়ে ফেলি। আর এখানে যেহেতু আমি মাছের কাঁটাগুলি বেছে দেইনি তাই একটু সুন্দর করে ফিনিশিং করে বেটে নিতে হবে। অনেকে চাইলে এখানে ধনেপাতা অ্যাড করে দিতে পারেন, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি এটা দেইনি। আর এক্সট্রা ফ্লেভারের জন্য সরিষার তেলও অ্যাড করে দিতে পারেন। এখানে আমার ভর্তা বানানো প্রায় শেষের দিকে। এখন এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিব আর গরম ভাতের সাথে সার্ভ করব। ভর্তাটা কি সুন্দর লাগছে আর এটা দেখতে যেরকম ইয়ামি খেতেও কিন্তু খুব টেস্টি। সো আপনারা অবশ্যই এটা বানাবেন বাসায় এবং খাবেন। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।